তো বন্ধুরা আমি এই চেক ইন করতে যাচ্ছি। এই যে দেখছো কত বড় লাইন, এই লাইনে এখন আমি গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি এখন চেক ইন করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় লাইন হয়েছে এখানে। তো বন্ধুরা আমি চেক ইন করে ঢুকে গেছি। এখন এটা ডিউটি ফ্রি। দেখো এখানে কত শপ কত কিছু রয়েছে। এখানে হচ্ছে ঘড়ির, এগুলো হচ্ছে ঘড়ি, ট্যাগওয়্যারের, হার্বোল্ট, হ্যামিল্টন, জেনিথ, র্যাডো, এটা হচ্ছে লিকারের কাউন্টার। বিভিন্ন ধরনের ফরেন লিকার এখানে পাওয়া যাচ্ছে। 76 USD। এটা খুব সুন্দর করে সাজানো। টাইম ইজ এ সার্কুলার। জেন্ডাল ফিল বলকে কাছে ডিকয়, এদিকে পারফিউম রয়েছে বস, এদিকে হচ্ছে লরিয়াল, আর মন্টেলব্যাক ইয়ে আছে এখানে, ঠিক আছে। এদিকে হচ্ছে সব ফরেন ব্র্যান্ড, সবই ফরেন ব্র্যান্ড, ঠিক আছে। দামও প্রচুর। এদিকে হচ্ছে নেকলেস রয়েছে, এখানে নেকলেস গোল্ড সব রয়েছে। এইখানে একটা স্কেলিটন রয়েছে, টাইম মিশন। আর এইখানে অনেকগুলো সানগ্লাসেস রয়েছে, ঠিক আছে। সানগ্লাসেস এখানে পুরো সানগ্লাসেস শোরুম আছে। এয়ারপোর্টের মধ্যেই এগুলো রয়েছে, এয়ারপোর্টের মধ্যেই রয়েছে, ঠিক আছে। এখানে গার্মেন্টস রয়েছে। এইদিকে চকলেটস, এখানে ডিফারেন্ট টাইপস অফ চকলেটস রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ চকলেটস। রেডিও, এদিকটা কি রয়েছে? এদিকটা রয়েছে হচ্ছে মালদ্বীপসের বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট আইটেম রয়েছে, হ্যান্ডিক্রাফট আইটেম। এখানে টি শপ রয়েছে, ওইদিকে একটা টি শপ, ইংলিশ টি, অর্গানিক। ঠিক আছে বন্ধুরা, আবার পরে একটু দেখা হবে। এখানে কিছুটা করলাম, দেখছি পরে আবার সুযোগ পেলে করবো। বন্ধুরা, এয়ারপোর্টে আমি 3 ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। তো এবার এয়ারপোর্টে আমি চেক ইনও করে বসে আছি যেখান থেকে গিয়ে আমি ফ্লাইট ধরবো। তো সেখানে বসে যেহেতু এত আগে গিয়ে পৌঁছেছি, তাই আর কিছু করার ছিল না। তাই এইভাবে প্লেন নামছে উঠছে তার ভিডিও রেকর্ডিং করেই আমি সময় কাটিয়েছি। তো ফ্রেন্ডস, আমরা এখন ওয়েটিংয়ে চলে এসেছি। এখানে মানে যেখানে অপেক্ষা করে সেখানে চলে এসেছি, ওয়েটিংয়ে আছি। তো এই যে সব এয়ার হোস্টেসরা যাচ্ছে, এটা মোস্ট প্রবাবলি ব্রিটিশ এয়ারওয়েজের, ঠিক আছে। তো আমি এখন এখানে ওয়েট করে আছি।
ওয়েট করে আছি। তো ওই যে ওখানে দেখা যাচ্ছে, ওই যে ওই দূরে ওখানে টেক অফ আর ল্যান্ড হয়। তো এখন এখানে ওয়েট করে বসে আছি, অনেকের সঙ্গে বহু মানুষ বসে আছে। তো আমি বসে আছি এখন, এখান থেকে যখন আমার ফ্লাইটে অ্যানাউন্স করবে তখন আমি যাব। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন এসে গেছি, যে বলছিলাম যে বাস এসছে, বাসের মধ্যে এখন আমি এসে বসে গেছি। এই যে আমার ফ্লাইটগুলো রয়েছে সব এখানে দাঁড়ানো আছে, প্লেনগুলো। তো আমরা এখন বাসে এসে বসে গেছি। ঠিক আছে, এখন বাস আমাদের ফ্লাইট অবধি নিয়ে যাবে, আবার ফ্লাইটের ওখানে গিয়ে আবার ভিডিও করবো। ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন এই বিস্তারাতে এখন আমি উঠছি। ঠিক আছে, বিস্তারাতে এখন উঠছি, ওয়েট করে আছি। গিয়ে আমি সিটটা খুঁজে বসে তারপরে আমি আবার ভিডিও করব। তো বন্ধুরা আমি আমার ফ্লাইটে উঠে পড়েছি। উইন্ডো সিট আমার 11F। তো এখন ফ্লাইটে উঠে বসে আছি, 12:50 ফ্লাইট ছাড়বে। এই আমার ফ্লাইট ছাড়লো, 2 মিনিট লেট আছে। রানওয়ে ধরবে মনে হচ্ছে এবার। মালদ্বীপ থেকে এই আমার ভারতের উদ্দেশ্যে জার্নি শুরু হলো। দেখা যাচ্ছে ওয়াটার প্লেন যেগুলো দাঁড়িয়ে আছে। এই জমি ছেড়ে উপরে উঠে গেলাম। বন্ধুরা আমি যতটা পেরেছি জুম করে চেষ্টা করেছি যে যাতে জানলা দিয়ে আমি কী দেখতে পাচ্ছি যতটা পারি দেখানোর চেষ্টা করেছি জুম করে। এক অপরূপ দৃশ্য, আকাশে মেঘের মধ্যে দিয়ে যখন যাই সে দেখে এত অপরূপ লাগে, এত সুন্দর লাগে, যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা এটা ভিস্তারার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে এবং মাঝখানে প্যাসেজ, এবং এদিকে 3টে, বাঁ দিকে এ আর ডান দিকে এফ, যেটা জানলার ধারে পড়ছে। তো বন্ধুরা আমার খাবার এখন এসে গেছে ফ্লাইটে, কিন্তু আমি একটা অ্যাজ এ বেভারেজ হোয়াইট রাম নিয়েছি উইথ আইস। তো ওটা শেষ না করে আমি এখন খাবারটা ওপেন করব না। ঠিক আছে, তো খাবারটা যখন ওপেন করব আমি আপনাদের দেখাবো, সবাইকে তোমাদের দেখাবো। আগে এটা শেষ করি। এখানে একটা জলের বোতল দিয়েছে, একটা কাপ দিয়েছে, এদিকে ভেতরে একটা কি আছে একটু দেখি, আমুল বাটার আছে, এখানে একটা
পাউরুটি টাইপের আছে, এখানে কেক আছে, আর এখানে আমার ননভেজ ইয়েটা আছে। এটা আমি এখানে খুলিনি, এবার আমি খুলবো। এই যে এখানে লেখা আছে ননভেজ, উল্টো আছে, খুলে দেখছি কী আছে। তো বন্ধুরা এখানে একটু চিকেন আছে, এখানে একটা সবজি কিছু হবে, এখানে রাইস আছে, তো এখানে আমি একটু কফিও নিয়েছি, আর এখানে সুগার দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এবার আমরা মুম্বাই চলে আসছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। দেখো নিচে বিল্ডিংসগুলো সব দেখা যাচ্ছে, হাই রাইজ বিল্ডিংগুলো। এখানে অনেক একটু পাহাড় টাইপের রয়েছে। দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড় টাইপের, পাহাড়গুলোকে। প্রচুর বাড়ি, গিজগিজ করছে, গিজগিজ করছে, গিজগিজ করছে, গিজগিজ করছে বাড়ি। মুম্বাই এয়ারপোর্টের কাছাকাছি এটা। বড় বড় টাওয়ার, বিল্ডিংস। এয়ারপোর্টও দেখা যাচ্ছে, মুম্বাই এয়ারপোর্ট। নামলাম নামলাম নামলাম। মুম্বাই এয়ারপোর্ট চলে আসলাম, মাটিতে টাচ হয়ে গেল। Ground stop for assistance on deplaning. Customers with onward domestic connecting flights within India must go through immigration, collect their check-in baggage, clear customs and recheck-in their bags at the domestic transfer desk outside of customs. Please note that carriage of liquids exceeding 100 ml is not permitted in hand baggage on বন্ধুরা এই পৌঁছে গেছি, এই যে এবার সব আমরা এখন নামছি। ঠিক আছে, এখন নামছি, নেমে আমি আবার ভিডিও করছি। তো ভাই এখন মুম্বাই এয়ারপোর্টে আছি, ইমিগ্রেশন হবে, ইন্ডিয়ান পাসপোর্ট বলে লেখা আছে। এইভাবে লাইন করা আছে। ঠিক আছে, ওই যে ইমিগ্রেশন কাউন্টার, এগুলো এখানে যাই, তারপরে আমি আবার ভিডিও রেকর্ডিং করব। ভাই ইমিগ্রেশন হয়ে গেল, এবার ব্যাগেজ হলের দিকে যাব। ব্যাগেজ লাগটা মনে হচ্ছে এদিকে। এটা হলো ডিউটি ফ্রি, মুম্বাই ডিউটি ফ্রি হয়ে যাবে। এখানেও ডিয়ার থেকে শুরু করে প্রচুর, এখানে কসমেটিক্স, এখানে পারফিউম, যে পারফিউম আছে, এখানে ঘড়ি, এখানে সুইটস, ওই দেখা যাচ্ছে লাগেজ, ওখানে লাগেজ যাচ্ছে। এই যে সব লাগেজগুলো যাচ্ছে, মনে হচ্ছে ওই আগে লাল ব্যাগের আগেরটা আমার, এই যে লাগেজ নিই, তারপর আবার ভিডিও করবো।
তো বন্ধুরা এখন আছি মুম্বাই এয়ারপোর্টে। এখন এখানে আমি ব্যাগেজের জন্য দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, পরে আবার ভিডিও করব। এখন এখানে কাজগুলো মেটাই। দিস ইজ ইয়োর স্পেস, প্লে ইট ইয়োর ওয়ে। খুব সুন্দরভাবে সাজানো আছে এয়ারপোর্টটা। সত্যি মুম্বাই এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর। মুম্বাই, আই লাভ মুম্বাই বলে লেখাও আছে ওখানে হিন্দিতে। এখানে একটা ঝর্ণা মতন করা আছে, এখানে সবাই বসে আছে। ভেরি বিউটিফুল, খুব সুন্দর, খুব সুন্দর। মুম্বাই এয়ারপোর্টটা সত্যি খুব সুন্দর। দেখি দু একটা নিজের ছবি তোলা যায় কিনা। তো ভাই একটু কিছু ফটোগ্রাফি করলাম, করে এবার মুম্বাই এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। এয়ার ইন্ডিয়া আমার ফ্লাইট আছে, এখানে প্রচুর শপস। এখানে এমজি হেক্টরের ইভি ভার্সন রয়েছে। Pearls and jewelry shop. Go Colors. Street foods. I have already. Haldirams. Different type of bakery, fragrance, Crocs. এখান থেকে কিছু কিনে নেওয়ার ইচ্ছা আমার নেই, জাস্ট একটু ঘুরছি। চকোলেট ক্যাফে, অপটিমাম। ফুড কোর্ট, ওয়াও। কিন্তু আমার পেট পুরো ভর্তি, কারণ ফ্লাইটে যে খাবারটা খেয়েছি পুরো পেট ভরে আছে। এখান থেকে আমার এয়ার ইন্ডিয়া ফ্লাইট ছাড়বে। ঠিক আছে বন্ধুরা, একটু দেখে নিই ফ্লাইট কোথা থেকে ছাড়বে, মানে এখান থেকে ছাড়বে। পরে করছি আবার ভিডিও। তো বন্ধুরা, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরবো এবার আমি। তো এবার আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরার জন্য রেডি হয়েছি। একটু পরেই আমার ফ্লাইট। তো বন্ধুরা, এবার আমার ফ্লাইটে উঠতে যাচ্ছি। এতক্ষণ প্রায় 3 ঘন্টা 55 মিনিট ওয়েট করার পর আমার ফ্লাইট এসছে। তো আমি আমার ফ্লাইটে এখন উঠতে যাচ্ছি। মানে ওয়েট করার starts. তো বন্ধুরা, রাতের ফ্লাইটে আমার খাবার চলে এসছে। ঠিক আছে, দেখো রাতের ফ্লাইটে আমার খাবার চলে এসছে বন্ধুরা। এখানে একটা স্যালাড আছে, দই আছে, একটা কেক টাইপের আছে, আর এখানে একটা পরোটা আছে, আর এখানে আছে চিকেন আর রাইস। ঠিক আছে, আমি খাওয়া দাওয়া সেরে ফেলি।
কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। ওকে বন্ধুরা, আমি প্লেন থেকে নেমে গেছি, নেমে এখন বাসে এসে বসে পড়েছি। তো বাসে করে এখন আমরা অ্যারাইভালের কাছে যাব। তো এই আমার মালদ্বীপ থেকে কলকাতার জার্নি কমপ্লিট হলো। তো বন্ধুরা, আমি মালদ্বীপ থেকে কলকাতা ফিরে গেছি এবং কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আমি আমার যে গাড়ি অপেক্ষা করছিল সেই গাড়িতে এখন উঠে পড়েছি এবং গাড়ি বাড়ির দিকে এখন চলছে আমাকে নিয়ে। 1 বছর পর বাড়ি ফেরা বন্ধুরা, বুঝতেই পারছো খুবই খুশির ব্যাপার একটা। তো বন্ধুরা, ভিডিওগুলো অনেক কেটে কুটে বানাতে হয়। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং যদি তোমাদের মন থেকে আসে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে যত করো শেয়ার করো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।